আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সন্ধ্যাসীমা গাজীপুর থেকে আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবার সুস্থতা কামনা করে ব্লগটি শুরু করলাম। ব্লগটি শুরু করেছি আমি বাজার উদ্দেশ্যে যাচ্ছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভিডিও শ্যুট করে নিয়েছি। বাজার থেকে কি কি এনেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি। বাজার থেকে এনেছি হাফ কেজি টমেটো, এনেছি কচুরমুখী। তো কচুরমুখীটাকে কে কোন অঞ্চলে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো কচুরমুখীটা কিন্তু আমার আর আমার মেয়ের পছন্দ, আমার হাজব্যান্ড খায় না, তো আমার আর মেয়ের জন্যই মূলত আনা। আর এনেছি চিচিঙ্গা। তো কোন অঞ্চলে এই সবজিটাকে কী নামে ডাকেন সেটাও অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। আর এনেছি লেবু, গত 2 দিন আগে আপনাদের ভাই আর কি শশা নিয়ে আসছিল, লেবুটা শেষ হয়ে গেছে তাই নিয়ে আসলাম। আর এনেছি আমরা এমনিতে পার পিস আমরা আমার কাছ থেকে কিনে খেতে হয় 10 টাকা পিস। তো এখন এখানে 1 কেজি নিয়ে আসছি। 1 কেজির দাম ছিল 30 টাকা। আর এনেছি ঢেঁড়স। তো ঢেঁড়সের দাম এই সপ্তাহে দেখি অনেক বেড়ে গেছে, প্রতিটা সবজি 100 টাকা কেজি এরকম দাম চাচ্ছে, বাজারে প্রচুর দাম। তো এগুলো গুছিয়ে আমি এখন রান্না করে চলে যাব। এই তো খাসির পায়া নিয়েছি রান্না করার জন্য। তো আর রান্না করব এই তো মুগ ডাল আর মসুর ডাল দুটো একসাথে মিক্সড করে বড়া। প্রচুর পরিমাণ পশম থাকে, তো ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন এগুলাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো এর মধ্যে আপনাদের সাথে একটু কথাও বলে নিচ্ছি, গল্প করে নিচ্ছি। বুঝলে তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এখন এই তো ডালগুলা ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করা লাগবে না, তো আবার বেশি নরম হয়ে যাবে, ক্রিস্পি হবে কম। তো যেটাকে বলে আধা ভাঙা। তো একদম ময় মশলা সব কেটে কুটে রেখেছে, এখন মাখাবো। তো মাখানো একদম শেষ। তো খাওয়ার আগে এটাকে তখন বাজবো, কারণ গরম ভাতের সাথে গরম গরম আর কি বড়া খুব টেস্ট হয়। এটাকে এখন রেখে। তো রান্না আমার প্রায় কমপ্লিট, সামান্য কিছু আছে, তা ওইটা পরে করলেই চলবে। তো চলে আসলাম ঘর ক্লিন করার জন্য। তো বিছনাটাকে আগে ঝেড়ে এখন ঘরটাকে জাস্ট ঝাড়ু দিয়ে নিব। তো কমপ্লিট হয়ে গেছে, চলে আসছি রান্নাঘরে। তো বড়াটাকে ভাজবো। আর এদিকে আপনাদের সাথে তো অনেকক্ষণ ধরে আমি বগর বগর করে আসছি, গল্প করা হয়ে গেছে, আর আমার এদিকে সব কাজও শেষ হয়ে গেছে। মশারি আর মুগ ডালের বড়া কিন্তু অনেক টেস্টি হয়। আপনারা তো বড়ার সাথে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, তো আমার কিন্তু শুকনো মরিচ খুব ভালো লাগে। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে ব্লগটা রাখছি। আল্লাহ হাফেজ।